নমস্কার বন্ধুরা, দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নতুন করে নোটিফিকেশান প্রকাশিত করেছে এবং এখানে বলা হয়েছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য এই নোটিফিকেশানটা 11, 12 এবং 9, 10 এই দুটি শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা এক্সাম দিতে পারবে, কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, অনলাইন ফর্ম ফিল আপের ফি কত, সেই বিস্তারিত নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকে এই প্রশ্ন থেকে থাকে যে আর কারা কারা ফ্রেশার্স হলেও কারা কারা এখনও অ্যাপ্লাই করতে পারবে, যারা এই মুহূর্তে কোর্স করছে তারাও কি অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে কারণে বলে দেওয়া হয়েছে যে যারা যেদিন থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে, অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেটের দিন বা তার আগে যাদের কোয়ালিফিকেশানগুলো কমপ্লিট হচ্ছে তারাই শুধুমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। এবং ক্যাটাগরির ক্ষেত্রেও একই জিনিস, তারাই শুধুমাত্র সংরক্ষণের আওতায় আসবে যারা ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেদিন রয়েছে সেই দিন বা তার আগে তাদের ক্যাটাগরি সার্টিফিকেট যদি পেয়ে থাকে শুধুমাত্র তারাই সংরক্ষণের সুবিধা পাবেন। এনি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো স্থায়ী নাগরিক হলেই সে কিন্তু 11, 12 এবং 9, 10 এই শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার যে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে যেটা অলরেডি গেজেটে প্রকাশিত হয়েছে এবং এই ভিডিওতেও আমরা দেখে নেব যে কারা কারা ওখানে বসতে পারবে। অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু, আর অন্য কোনো মিডিয়াম কিন্তু নেই, অর্থাৎ অফলাইনে কোনো রকমভাবে ফর্ম ফিল আপ করা যাবে না, শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.westbengalssc.com, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের যে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি এখানে উল্লেখ করা হয়েছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং হচ্ছে 16 জুন 2025 বিকেল 5টা থেকে, আর অনলাইন ফর্ম ফিল আপের ক্লোজ হচ্ছে 14 জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি 14 জুলাই 2025 11:59 PM। Fees must be paid online. Please refer to the information brochure to be uploaded before commencement of the online application. অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিটা শুধুমাত্র অনলাইনে দেওয়া যাবে, কোনো রকমভাবে অফলাইনে চালান কাটার মাধ্যমে দেওয়া যাবে না, এমনটাই কিন্তু নোটিফিকেশানে দেওয়া রয়েছে। এবং এক্সাম কবে নেওয়া হবে সেটা সম্ভাব্য তারিখ যেটা দেওয়া হয়েছে 2025-এর সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যেই রিটেন এক্সামিনেশান নিয়ে নেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড পাওয়া যাবে অনলাইন থেকেই। আবেদন ফি 11, 12 এবং 9, 10 এদের জন্য প্রতিটি পোস্টের জন্য আলাদা করে টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে 500 টাকা। SC, ST, PH ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে 200 টাকা। 11, 12 বা হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তারা 500 টাকা ফি দেবেন আবেদন ফি, এবং SC, ST, PH ক্যান্ডিডেটদেরকে 200 টাকা ফি দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে সিলেকশন সেখানে রিটিন এক্সামিনেশন হবে, কোয়ালিফিকেশানের ইভ্যালুয়েশন এবং ওরাল ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন, এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, প্রত্যেকটি প্যানেল এবং ওয়েটিং লিস্ট 1 বছরের ভ্যালিডিটি থাকবে ফার্স্ট কাউন্সেলিং থেকে, এবং যদি পরে মনে হয় যে আরও প্যানেল এই ভ্যালিডিটি এক্সটেন্ড করার প্রয়োজন রয়েছে তাহলে সেটা রাজ্য সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে 6 মাসের জন্য প্যানেলটাকে এক্সটেন্ড করা যেতে পারে, এমনই কিন্তু গেজেটে লেখা ছিল। অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এর জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনোটাতে 50% নম্বর থাকতে হবে এবং সাথে বিএড ডিগ্রিটা থাকতে হবে, অথবা যারা 4 বছরের BA এড, BSc এড এগুলো যে কোনো NCT রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে করছে তারাও কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট বলে দেওয়া হয়েছে মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 40 বছর। SC যারা ক্যান্ডিডেট SC, ST তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর, OBC ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 43 বছর এবং PH ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর। যারা সংরক্ষিত ক্যাটাগরির মধ্যে পড়েন অর্থাৎ SC, ST, OBC, PH এই ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তাদের ক্ষেত্রে মার্কসের 5% কম হলেও চলবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি কেউ 45 পেয়ে থাকে SC, ST, OBC এবং PH ক্যান্ডিডেট তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে এজ ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী।
11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েটে মিনিমাম 50% নম্বর পেতে হবে, সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, অথবা যারা 4 বছরের বিএড পিএসসিএড করেছেন এবং সাথে পোস্ট গ্র্যাজুয়েটে 50% নম্বর রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়সে ঊর্ধ্বসীমা এবং বয়স সম্পর্কিত যে তথ্যগুলো চাওয়া হয়েছে 1/1/2025 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা 45 বছর, ওবিসিদের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা 43 বছর এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য বয়সে ঊর্ধ্বসীমা 48 বছর। এখানেও বলে দেওয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে 5% রিল্যাক্সেশন করা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 45% নম্বর থাকে তাহলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। টেন্টেটিভ শিডিউল যেটা দেওয়া হয়েছে 16 জুন বিকেল 5টা থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ রিসিভিংয়ের লাস্ট ডেট দেওয়া রয়েছে 14 জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 14 জুলাই 11:59 PM পর্যন্ত। 2025 সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা নেওয়া হতে পারে সম্ভবত, এবং রেজাল্টের জন্য যে সম্ভাব্য ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে 4th উইক অফ অক্টোবর 2025, অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহের দিকে রেজাল্ট পাবলিশ করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, এবং প্যানেল পাবলিকেশনের ডেট রয়েছে 24 নভেম্বর 2025 এবং কাউন্সেলিংয়ের যে সম্ভাব্য তারিখ 29 নভেম্বর 2025।